আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো এই যে এটা হচ্ছে ক্লাস হাউজিং, আমি যে হাউজিংটা দেখাচ্ছি আপনাদেরকে। এই ফলসটার কারণেই আসলে গাড়ি একটা বাজে একটা সাউন্ড আসে। তো এই ফলসটা অবশ্যই মারতে হবে। এটার ভিতরে রাবার আছে, সেই রাবারগুলো চেঞ্জ করে দিয়ে আবার নতুন করে রিপিট করতে হয়। এটা রিপিট করলে আসলে এটার সমস্যাটার সমাধান হয়ে যায়। তো আপনারা সকলে জানেন যে আমার এখানে মোটরসাইকেলে সব ধরনের কাজ করা হয়ে থাকে। তা আমি যে আরেকটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে আসলে কতটা ফলস আছে। এই ফলসের কারণেই বাজে একটা সাউন্ড আছে, সেই ফলসটা আমি মারবো এখানে। তো আমার এখানে মোটরসাইকেলে সব ধরনের কাজ করা হয়ে থাকে। আর যারা আপনার মোটরসাইকেলের কাজের ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো কাজের ব্যস্ততার কারণে সবসময় ভিডিও করা হয় না, একটু সমস্যা হয়ে যায়। তো আমি আজকে আপনাদেরকে এটাই দেখাচ্ছি যে আসলে এটা কীভাবে রিপিটগুলো করতেছি। তো আপনারা অবশ্যই সঙ্গে দেখুন, সঙ্গে থাকেন, সঙ্গে থাকে অবশ্যই ভিডিওটি দেখেন আপনারা যে আসলে রিপিটগুলো কীভাবে বাইর করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে আসলে ড্রিল দিয়ে রিপিটগুলোর মাথাগুলো কীভাবে উঠা হচ্ছে। তো আর এখানে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে যে এখানে চাকার কাজ করা হচ্ছে। তো এইদিকে চাকা স্লিপের কাজ করা হচ্ছে। তো এটা হচ্ছে বাজাজ সিটি চাকা। তো এই যে নতুন ব্রেক শুট দিয়ে এটা স্লিপের কাজ করা হচ্ছে। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আর যারা অনেক দূর দূরান্তে আছেন, যে অনেকেই মনে করে যে আমার এখানে কাজ করাবে, আপনারা অবশ্যই চাইলে আমার এখান থেকে কোরিয়ারের মাধ্যমে মাল পাঠিয়ে দিয়ে কাজ করতে পারবেন, সমস্যা নাই। তো এটা চাকা স্লিপের কাজ করা হচ্ছে এখানে। তো এই যে হাউজিংটা দেখতে পেলেন আপনারা, এই যে প্লেটটা হাউজিংয়ের রিপিটগুলো খুলে দিয়ে এই যে আমি আরেকটু আপনাদেরকে ক্লিয়ার করে দেখাই। এই দেখতে পাচ্ছেন এই রাবারগুলোর সমস্যার জন্য এত বড় একটা ফলস মারতেছে। এই যে রাবারগুলোর সমস্যা, সেই রাবারগুলো টাইট করে চেঞ্জ করে দিতে হবে। চেঞ্জ করে দিয়ে তারপরে রিপিটটা করতে হবে, তাহলেই ইনশাআল্লাহ সাউন্ডটা থাকবে না গাড়ির। তো এখানে আমরা মোটরসাইকেলের আসলে সব ধরনেরই কাজ করা হয়েই থাকে। যে এটা হচ্ছে টিভিএস গাড়ি, এটার কাজ অবশ্য এখনও শেষ করি নাই, তবে এটা স্লিপের কাজ হবে। স্টেডি সাইজ 0 সাইজ পিস্টন করতে হবে এটা। আর এটা হচ্ছে টিভিএস গাড়ির কাজ। এটা হচ্ছে নতুন কাটিং সেট করা হয়েছে, অবশ্যই এটার কাজ এখনও সম্পূর্ণ করা হয় নাই। তো এই যে রিপিটগুলো বাড়ি করা হচ্ছে। এই যে এগুলা হচ্ছে রাবারগুলো, পুরাতন রাবারগুলো এগুলা। তো আপনারা আসলে হাউজিংটার কাজ করতে কত টাকা খরচ হয় আপনারা যদি কেউ জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টে বলে দেবো। আর চাকা স্লিপ করতে কত টাকা খরচ হয় বাজাজ সিটি, সেটাও আমি আপনাদেরকে জানাই দেবো। যে আসলে চাকার স্লিপ করতে কত টাকা খরচ হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি কমেন্টে জানাই দেবো। আসলে আমি খুব ন্যাচারালিভাবেই ভিডিওগুলো করি, কোনো এডিট বা কোনো কিছু করার সময় হয় না আসলে। এই দেখতে পাচ্ছেন জাম আছে, এইভাবেই আমি আসলে ভিডিওগুলো করি, কারণ অত সময় হয় না যে একটা ভিডিও এডিট করব বা ফিল্টার মারবো, এরকম আসলে আমার সময় দেওয়াটা খুব কঠিন হয়ে যায়। তারপর আমি যতটুকু পারি এভাবেই কাজ করে ভিডিও করে আসলে ইউটিউবে আপলোড দেই। যার ভালো লাগে সে দেখে, যার লাগে না সে স্কিপ করে। তা আসলে যাদের মোটরসাইকেল আছে তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, দেখলে অবশ্যই অনেক উপকৃত হবেন। কারণ আমার সব মোটরসাইকেলের কাজের ভিডিও, কারণ আমরা লেদ মেশিন সব মোটরসাইকেলের কাজ করে থাকি। এবং কি ট্র্যাক্টরে যদি সেলফের কাজ থাকে অবশ্যই আমরা সেলফের
কাজ আমার এখান থেকে করতে পারবেন। তো এই যে রিপিট বাইর করা হচ্ছে এই পাশে, এটা রিপিটটা বাইর করে শুধু রাবার চেঞ্জ করে রিপিট করে দেবো। এটার কাজ এতটুকুই। তো এটাতে আর দেখার মতো তেমন কিছু নাই। তো চাকাটা প্রায় শেষের দিকে। তো গাইস ভিডিওটাই আর বেশি বড় করব না, কারণ হাতে অনেক কাজ আছে, কাজগুলো সারতে হবে। তো ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সকলের সঙ্গে শেয়ার করে দিবেন। তো আর একটু কাটতে হবে, এটা আর একটু কাটলেই মাপে চলে আসবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মোটরসাইকেলে কে কোন কাজে ভিডিও দেখতে চান অবশ্যই আপনারা আমাকে জানাবেন। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।